ওনার মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসায় মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষাই বলছি, মাদ্রাসায় প্রায় 40 থেকে 40% অ্যাভাব নন মুসলিম টিচার আছে, 18 to 20% নন মুসলিম স্টুডেন্টস আছে। কি বলবেন উনি? ভেসে থাকতে হবে খবরে। জ্যোতির্ময় সিং মাহাতো সাহেবকে ভেসে থাকতে হবে খবরে, এই জন্য অবাঞ্ছিত কথা বলছে। আরো দোয়ায়াতে চলে না মাদ্রাসা, আর্টিকেল 30 কে সামনে রেখে মাদ্রাসা চলে। সুতরাং আমি অনুরোধ করব, এই মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আপনারা দু চারবার ভাববেন। এখন সিআইডি গিয়েও ফাঁকা ময়দান পাবে, ফাঁকা অফিস পাবে, এর থেকে কিছু ব্রেকিং আসবে, তারপরে চাপা পড়ে যাবে। ইতিপূর্বে ইডি সিবিআই এর হাতে যে সমস্ত মামলা আছে, গরু পাচার, কয়লা পাচার, বালি চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, একাধিক বিষয়, সেই বিষয়ে যদি সদার্থক ভূমিকা নিত, তাহলে আজকে আর এই সিআইডি গিয়েছে এটা ব্রেকিং করতে লাগতো না। শুধুমাত্র জনমানুষে এটা দেখানো হবে যে বর্তমান রাজ্য সরকার বিশাল ব্যবস্থা নিচ্ছে, এই করছে সেই করছে, সিবিআই পাঠিয়ে দিয়েছে। এর থেকে বেশি কিছু দেখছি না আমি। সেই কোনো না কোনো জায়গায় একটা টপ লেভেলের সেটিং এর গন্ধ পাচ্ছি। কারণ কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট এখনো পাবলিশ হলো না। মামলাটা ছিল সেন্ট্রাল এজেন্সির হাতে। তখন কিন্তু শুভেন্দু বাবুর, যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর, বিগত দিনে তিনি লিডার অফ অপোজিশন ছিলেন, একটাও শব্দ খরচ করতে শুনিনি। সুতরাং এই সিআইডি পার্টি যে বেশ কিছু হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। যা সরাবার অলরেডি সরিয়ে নিয়েছে, যেগুলো আটাবার হাঁটিয়ে নিয়েছে, এখন সিআইডি গিয়েও ফাঁকা ময়দান পাবে, ফাঁকা অফিস পাবে, এতে কিছু বেশি কিছু পাবেন। তৃণমূলের একাধিক সাংসদ গতকাল তারা মানে সাংসদ তারা চলে গেলেন, বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অবস্থায় তারা চলে গেলেন। দেখুন, তৃণমূল কংগ্রেস যে পাপটা করেছে, সে পাপের ভাগিদারি তাদেরকে এখন হতে হবে, পাপের অভিশাপটা পড়ছে। কারণ পঞ্চায়েতের কথা যদি আমি বলি, সামান্য একটা পঞ্চায়েতের সদস্য বিরোধী হওয়ার জন্য তাকে কাজ না দেওয়া, তারপরে প্রেশার ক্রিয়েট করা, তাকে অফার করা, তখনও যখন সে শুনছে না, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে তৃণমূলে জয়েন করা, এই ধরনের ঘটনা ঘটেছে। সিলদার সে কাউন্সিলরটা, তাকে লাস্টটা খুন পর্যন্ত করে দিল, কারণ তাকে শাসকে আসতে হবে, তৃণমূলে জয়েন করতে হবে, সরি ঝালদার। তো আজকে সেই দিন দেখতে হচ্ছে তৃণমূলকে তাদের সুপ্রিমোর নির্দেশ তারা মানছে না, মানে কি পাপ করেছিল, এখন সেটা ফল ভুগতে হচ্ছে। তবে যারা ছেড়ে যাচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। বিজেপিকে যেভাবে বকলমের সহযোগিতা করছে, দেখছিলাম বিভিন্ন চ্যালেঞ্জ চালাচ্ছে, যে আজকের ডেটে 300-র অধিক বিজেপির এমপি হয়ে যাচ্ছে। মানে বকলমে তাহলে বিজেপিকে যারা সাপোর্ট করছে, ধর্মনিরপেক্ষ মানুষের ভোট নিয়ে, সে মুর্শিদাবাদের 3 এমপি থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মনিরপেক্ষ ভোট নিয়ে বিজেপিকে আটকানোর জন্য যারা ভোট দিয়েছিল, সেই ভোটে জিতার পরেও যারা বিজেপিকে সহযোগিতা করছে, মানুষ কিন্তু ক্ষমা করবে না। এর জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ দেবে। এতদিন পরে তারা অনেক সিনিয়র মোস্ট, অশোকবাবু আমাদের অ্যাসেম্বলির গত সেশন, মানে গত বিধানসভা থেকে আমি ওনাকে, আমার সাথে দেখা হলে আমি, স্যার কেমন আছেন, উনিও কেমন আছো, মানে যথেষ্ট সেই জায়গা থেকেও দাঁড়িয়ে বলছি, এত ওনারা সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। এখন মনে পড়ছে এগুলো, একটা সরকার পরিবর্তন হয়ে যাবার পরে ওনাদের তো 17তম বিধানসভা যখন চলছিল, তখন কথা বলা দরকার ছিল অন্তত, যে এইভাবে চলতে পারা যায় না, দলে গঠন তো গণতন্ত্র নয়। যেই সরকারের বিপর্যয় হয়েছে, সব অভিষেক বাবু, মমতা ব্যানার্জির দোষ হয়ে গেছে বলে এড়িয়ে গেলে হয় না। আপনারা চুপ ছিলেন, আপনাদেরকেও তাহলে দোষ আপনাদের গাড়েও বর্তায়। আমি এটা যখন দীঘায় জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছিল, আমি কথা বলেছিলাম, তখন সম্বিত পাত্র মহাশয় এটা মনে হচ্ছিল ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম প্রত্যেকটা ধর্মস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কোনোভাবে নষ্ট করা যায় না। কালকে এইভাবে আমি বলেছিলাম, কালকে মমতা ব্যানার্জি যদি বলে গরিব মানুষদের জন্য একটা মক্কা শরীফ এখানে বানিয়ে দেবো, হজ করতে গরিবরা যেতে পারছে না, এখানে করবে হজ, এটা যেমন মেনে নেওয়া যাবে না, ঠিক উড়িষ্যার জগন্নাথ মন্দিরের যে ঐতিহ্য, সেটাকে এইটা করার জন্য সেটা খরচ হচ্ছে, এটাকে আমি মানি না। মানে এটা বন্ধ করা দরকার। আমি অনেক আগে বলেছিলাম বিষয়, এখন দেখার বিষয় সেটা কি হয়।
বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলছেন যে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, মাদ্রাসা দেখা যাবে না, মাদ্রাসা বন্ধ করে ওনার মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসায় মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষায় বলছি, মাদ্রাসা প্রায় 40 থেকে 40% অ্যাভাব নন মুসলিম টিচার আছে, 18 to 20% নন মুসলিম স্টুডেন্টস আছে। কি বলবেন উনি? ভেসে থাকতে হবে খবরে। জ্যোতির্ময় সিং মাহাতো সাহেবকে ভেসে থাকতে হবে খবরে, এই জন্য অবাঞ্ছিত কথা বলছে। কারো দয়াতে চলে না মাদ্রাসা, আর্টিকেল 30 সামনে রেখে মাদ্রাসা চলে। সুতরাং আমি অনুরোধ করব, এই মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আপনারা 2-4 বার ভাববেন, ইতিহাস দেখবেন, ঠাকুরবাড়ির ইতিহাস। একটা সময় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হয়নি, সে মাদ্রাসা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। শুধুমাত্র বাজার গরম করবে, ভেসে থাকবে, এই জন্য এই ধরনের মন্তব্য করছে। এই অবাঞ্ছিত মন্তব্যে ধিক্কার জানাচ্ছি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও বলছেন মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না। আমার রাজ্যের উপমুখ্যমন্ত্রী আছে বলে আমার জানা নাই। উনি একটা দপ্তরের মন্ত্রী, এর আগেও বলেছিল এই কথা, আমি আবারও বলছি, লিস্ট করতে বলুন ওনাকে, আমি শয়ে ওনাকে উদাহরণ দিয়ে দেবো। ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, IPS হয়েছে, BCS হয়েছে, মাদ্রাসা পড়া, আমি দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা বলবো, ওনার এত বুকে ব্যথা কেন? ওনাকে প্রশ্ন করুন, কাশ্মীরে বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে যে মেডিকেল কলেজটা চলতো, 50টা সিটের মধ্যে সম্ভবত 46 জন কাশ্মীরের মুসলিম, ধর্মীয় পরিচয়, আমি কোনোদিন ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, 46 জন মুসলিম ছেলে নিট পাস করে সেখানে সুযোগ পেয়েছিল। ওই 46 জন মুসলিম ছেলে ডক্টর হচ্ছে কেন? ওই বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে চলছে, সেই জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটটাই বাতিল করেছে বিজেপি সরকার। মুসলমানদের নিয়ে ভাবছে।